আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকজনে বলতেছেন যে ভাই কতক্ষণ রাত থেকে ভাই আপনি বলেন বৃহস্পতিবারে টাকা দিবে, তো টাকা তো দিল না, তাহলে কি আমরা টাকা পাবো না? ভাই আপনিও অন্যদের মতো মিথ্যা আশ্বাস দিচ্ছেন আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আপনারা জানতে পারবেন আপনাদের প্রতিবন্ধী ভাতার টাকাগুলো কবে নাগাদ দিচ্ছে, সত্যি কি শিক্ষা প্রবৃত্তির টাকা দিচ্ছে ও সমাজ অধিদপ্তরে, এবং মাতৃকালীন ভাতার টাকা কবে নাগাদ পাবো, এবং আসলে কি ভাতার টাকা কবে দিবে এটা জানা আপনাদের জন্য জরুরি। তো এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, বরাবরের মতো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। চলুন ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমে কথা হচ্ছে, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম এবং আপনাদেরকে বলছিলাম যে বৃহস্পতিবার রাত্রে আপনাদের ভাতার টাকাগুলো ঢুকতে পারে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চাইছিলাম যে কতজন লোক আমার ভিডিওটা দেখে এবং আমাদের ভরসা করে, তো আমরা যে আপনাদের সঠিক তথ্যগুলো দেই। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা দেখে আমি নিজেই হতবাক, এবং আপনাদের কাছে আবারও আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তো আসলে প্রতিবন্ধী ভাতার টাকা কবে নাগাদ দিব, বয়স্ক ভাতার টাকা কবে নাগাদ দিব, বিধবা ভাতার টাকা কবে নাগাদ দিব, এটা কি আপনাদের জানা জরুরি? আপনাদের যদি জানা জরুরি হতো তাহলে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এবং নোটিশ জারির মাধ্যমে জানিয়ে দিতে। আসলে আপনাদের ভাতার টাকা কবে দিবে এটা সরকার চায় না আপনারা জানুন, কারণ জানলে আপনাদের তো কোনো লাভ নেই, এখানে বরঞ্চ আপনাদের ক্ষতি। কারণ সরকার যদি তখন প্রতারক চক্র সক্রিয় হয়ে যায় এবং আপনাদের নানান কৌশল অবলম্বন করে আপনাদের টাকাগুলো হাতিয়ে নিচ্ছে, প্রায় কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্ররা। যার কারণে সরকার চায় টাকাটা চুপি চুপি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে পড়ুক, তারপরে আপনারা টাকাটা হাতে পান। বিগত অনেকদিন যাবত আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আসছিলাম এবং আমাদের তথ্য 100% সঠিক হয়, এটা আপনাদের ভরসা আছে, এখনো আপনারা আমাদের বিশ্বাস করেন। কিন্তু গতকালকে আমি ভিডিও দিয়ে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি, এটা আন্তরিকভাবে দুঃখিত। তো আমি আবারও বলছি, আপনারা ভাতার টাকা পাবেন, এটা আজ হোক কাল হোক পেয়ে যাবেন। তো আমি শেষে বলতেছি, আপনাদের ভাতার টাকা কবে পাবেন এটা আমি সমাজসেবা অধিদপ্তরের রায়হান আঙ্কেলের কাছ থেকে জানতে পেরেছি, সেই তথ্যটা আপনাদেরকে বলবো। এবং কথা হচ্ছে, প্রতিবন্ধী শিক্ষা প্রবৃত্তির টাকা কি আসলে দিচ্ছে? হ্যাঁ, শিক্ষা প্রবৃত্তির টাকা আসলে দিচ্ছে, অলমোস্ট সবাই পেয়েও গেছে। আর যারা পাননি তারা অপেক্ষা করেন, পেতে পারেন। তবে আমার মনে হয় যে পাওয়ার চান্স অতটাও নেই। আপনাদের ভাতা পাওয়ার আগে কিছু করণীয় থাকে এবং আপনারা করেন কি, আপনারা যে ভাতাই পান না কেন, এখন আমি সবাইকে বলবো আপনারা যারা ভাতার টাকা পান তারা অবশ্যই সিমগুলোকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন। আপনারা অনেকজন করেন কি, এক সিমে টাকা পান আর এক সিম আপনারা সবসময় ব্যবহার করেন। এখন ভাতা পাওয়ার যে সিমটা, এখন ধরেন আপনার তিনটা সিমের মধ্যে দুইটা সিম লাগিয়ে রাখতেন আর ভাত সিমে পান, ওই সিমটা খুলে রাখেন, যার কারণে আপনাদের সাথে উপজেলা সমাজসেবা অফিসগুলো যোগাযোগ করতে পারে না এবং আপনাদের অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড, ইনঅ্যাক্টিভ, ফ্রিজ, এভাবে নানান সমস্যায় কেওয়াইসি সাবমিশন এগুলো দেখায়, যার কারণে আপনাদের ভাতার টাকাগুলো থেকে বাউন্স ব্যাক হয়ে যায়। তো এখন আমি আপনাদেরকে বলবো, যারা ভাতার টাকা পাননি তাদেরকে, যারা সিম গুলো খুলিয়ে রাখছেন এবং অন্য কোথাও ঢুকে রাখছেন, সিমগুলো অ্যাক্টিভ নেই, তারা অবশ্যই সিমগুলোকে অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করে অ্যাকাউন্টটাকে চেক দেন যে আপনার অ্যাকাউন্টটা টাকা লেনদেনের উপযোগী কিনা, অ্যাক্টিভ আছে। তো যদি অ্যাক্টিভ না থাকে, অতি শীঘ্রই আপনার অ্যাকাউন্ট গুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা করেন। আর যারা বয়স্ক বিধবা ভাতার টাকা পাননি তারা অবশ্যই অপেক্ষা করেন, দেখেন আপনাদের টাকাগুলো ঢুকে কিনা। আমি সর্বশেষ আপডেট দিয়ে আপনাদেরকে জানাবো যে ভাতার টাকা দেওয়া শেষ হয়েছে কিনা। আর কথা হচ্ছে, আপনারা অনেকজনে বলতেছেন বয়স্ক ভাতা বিধবা ভাতা দেওয়া কি শেষ? না, এখনো কোনো ভাতার টাকায় দেওয়া একবারে ফুলফিল ভাবে শেষ হয়নি। বিশেষ করে প্রতিবন্ধী ভাতার টাকা অল্প কিছু পরিমাণে লোকজন টাকা পেয়েছে, প্রতিবন্ধী শিক্ষা প্রবৃত্তির টাকা দেওয়া হয়েছে অলমোস্ট সবাই পেয়েছে। কিছু কিছু জন বাদ আছে, তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করেন, আপনাদের অ্যাকাউন্ট গুলোকে দেখেন আপনাদের অ্যাকাউন্টে কোনো ত্রুটি আছে কিনা। আর এখন কথা হচ্ছে, তাহলে আমাদের প্রতিবন্ধী ভাতার টাকা কবে নাগাদ দিবে? তো প্রতিবন্ধী ভাতার টাকা কবে নাগাদ দিবে এটা আমি রায়হান আঙ্কেলের কাছে জানতে পেরেছি, রবিবারে দিবে। তো আপনারা সবাই অপেক্ষা করেন এবং অ্যাকাউন্ট গুলোকে দেখেন যে কোনো সমস্যা আছে কিনা। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই এবার রবিবার থেকে আপনাদের প্রতিবন্ধী ভাতার টাকাগুলো ধাপে ধাপে পেতে শুরু করবেন। তবে একসাথে টাকা পাবেন কিনা এটা শিওর ভাবে বলা যাচ্ছে না, কারণ ভাতাভোগীর সংখ্যা প্রায় 34 লাখ প্লাস। আপনারা রবিবার থেকে ইনশাআল্লাহ সবাই ধাপে ধাপে টাকা পাবেন এবং টাকা পেতে শুরু করবেন। এই ছিল মোটামুটি করে আপডেট। এবং মাতৃকালীন ভাতা নিয়ে যেটা সর্বশেষ আপডেট জানাচ্ছি আপনাদেরকে, যে মাতৃকালীন ভাতা টাকা আপনারা দেখছেন কিছু কিছু জন পেয়েছে, তবে ম্যাক্সিমাম লোকই এখনো পায়নি। তো আমরা আশা করতেছি, যেহেতু সমাজসেবা অধিদপ্তরের ভাতার টাকাগুলো দিচ্ছে, এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তো আমি এটা বিষয়ে কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিচ্ছি, তো তারাও আমাকে এমনটাই বলছে যে তাদের সবকিছু কমপ্লিট রয়েছে, যে কোনো সময় ভাতার টাকা দিতে পারে। তো এখন হচ্ছে সর্বশেষ এই হচ্ছে আপডেট। এখন কথা হচ্ছে, আপনারা অনেকজনে বলবেন তাহলে কি প্রতিবন্ধী ভাতার টাকা রবিবার পাবো না আবার বৃহস্পতিবারের মতো হবে? বলতে পারি যে আমি যতদূর জানতে পারছি সমাজসেবা অধিদপ্তরের রায়হান আঙ্কেলের কাছ থেকে, উনি আমাকে বলছেন রবিবার আপনাদের ভাতার টাকাগুলো ধাপে ধাপে পেতে শুরু করবেন এবং সকল ভাতাভোগী টাকা পাবেন। তো যেহেতু টাকা দিবে সেহেতু প্রতারক চক্র সক্রিয় হয়ে যাবে, যার কারণে আপনাদেরকে বলবো আপনারা সবাই সতর্ক হন, পিন-ওটিপি শেয়ার থেকে বিরত থাকবেন, অন্যকে এই বিষয়ে সচেতন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।